আসসালামু আলাইকুম প্রিয় মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা। আজকের ভিডিওতে আমরা আলিম 2026 এর বাংলা দ্বিতীয় পত্রের সম্পূর্ণ প্রশ্নের নির্ভুল সমাধান দেখব। তোমার উত্তরগুলো সঠিক হয়েছে কিনা, কত নম্বর পেতে পারো, সবকিছু এই ভিডিও দেখে মিলিয়ে নিতে পারবে। ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করনি, তোমরা এখনই করে রাখো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমেই আমরা তোমাদের 1 নম্বর প্রশ্নটি দেখি। দেখো 1 নম্বরের ক তে রয়েছে বাংলা ভাষার ব ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখতে হবে। এরপরে অথবা দিয়ে খ তে রয়েছে যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে বলা হয়েছে। তোমরা সঠিক উত্তরগুলো এখান থেকে দেখে নিবে। দেখো এখানে নিচে উত্তর দেওয়া রয়েছে। এরপরে আসি তোমাদের 2 নম্বর প্রশ্নে। 2 নং প্রশ্নে আধুনিক বাংলা বানানের 5টি নিয়ম লিখতে বলা হয়েছে। এরপরে অথবা দিয়ে খ নম্বরে রয়েছে যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লিখতে বলা হয়েছে। ক অথবা খ যে কোনো একটা লিখলেই তোমরা পূর্ণ মার্ক পেয়ে যাবে। খ তে দেখো সঠিক উত্তরগুলো এখানে প্রতিটি নিচে নিচে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে তোমাদের উত্তরের সঙ্গে মিলিয়ে নিতে পারবে। এবার আসি তোমাদের 3 নং প্রশ্নে। এখানে প্রশ্ন হলো শব্দের শ্রেণী এবং ব্যাকরণগত বিশ্লেষণ নির্ণয় করতে বলা হয়েছে। এখান থেকে তোমরা নিজেদের উত্তরের সঙ্গে মিলিয়ে নিতে পারবে। দেখো এখানে সবগুলোর উত্তর এখানে নিচে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে নিজেদের উত্তরের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারবে এবং কার কয়টি প্রশ্ন সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপরে আসি তোমাদের 4 নং প্রশ্নে। এখানে বেশ বাক্য এবং প্রত্যয় নির্ণয় এসেছে। সঠিক উত্তরগুলো স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে মিলিয়ে নাও। এখন আসি তোমাদের 5 নং প্রশ্নে। এখানে ছিল বাক্যের সংজ্ঞা এবং দেখো নির্দেশনা অনুযায়ী বাক্যের রূপান্তরগুলোর উত্তর এখানে নিচে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে নিজেদের উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। এরপরে আসি 6 নং প্রশ্নে। এখানে ভুলগুলো শুদ্ধ করে লিখতে বলা হয়েছে। দেখো এখানে নিচে উত্তর দেওয়া রয়েছে। এবার আসি 7 নং প্রশ্নে। এখানে ইংরেজি শব্দের পারিভাষিক শব্দ। দেখো এখানে 15টি পারিভাষিক শব্দ রয়েছে। এখান থেকে যে কোনো 10টি লেখার কথা বলা হয়েছে। সবগুলোর উত্তর আমি দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে যে 10টি লিখেছো সেগুলোর সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে এবং এখানে তোমাদের 10 মার্ক থাকবে। এবং দেখো এখানে অথবা দিয়ে বাংলা অনুবাদ রয়েছে। তোমরা হয় পারিভাষিক শব্দ না হয় বাংলা অনুবাদ লিখলেই তোমরা 10 মার্ক পেয়ে যাবে। দেখো বাংলা অনুবাদের এক একজনের উত্তর এক এক রকম হতে পারে, তাই এগুলোর উত্তর আমি দিলাম না। তোমরা নিজেরা যেরকম লিখেছো সেরকমও হতে পারে। এবার দেখো তোমাদের 8 নং প্রশ্নে দুটি অপশন ছিল। একটিতে বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর সম্পর্কে অভিজ্ঞতা অথবা পরিবেশ রক্ষা বিষয়ক সংবাদ প্রতিবেদন। এখান থেকে কে কোনটা লিখেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপর তোমাদের 9 নং প্রশ্নে ইমেল অথবা সংবাদপত্র এসেছে। তোমরা ইমেল লিখেছো না সংবাদপত্র লিখেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এবার দেখো তোমাদের 10 নং প্রশ্নে সারাংশ, সারমর্ম বা ভাব সম্প্রসারণ। এখান থেকে তোমরা সারাংশ লিখেছো না ভাব সম্প্রসারণ লিখেছো আমাকে কমেন্টে জানাবে। এবার দেখো তোমাদের 11 নং প্রশ্নে একটি সংলাপ অথবা গল্প লিখতে বলা হয়েছে। তোমরা এখান থেকে সংলাপ অথবা ক্ষুদে গল্প যে কোনো একটা লিখলেই তোমরা মার্ক পেয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে যা যা সাজেশন দিয়েছি সব সাজেশন থেকে এখানে কমন পড়েছে। সবার শেষে দেখো 12 নং প্রশ্নে এখানে রচনা লিখতে বলা হয়েছে। দেখো এখান থেকে আমি যে রচনাগুলো দিয়েছিলাম সেই রচনাগুলো থেকেই তোমাদের কমন পড়েছে। তো যে কোনো একটি রচনা লিখলেই তোমরা পূর্ণ মার্ক পেয়ে যাবে। তো এই উত্তরগুলো মিলিয়ে তোমাদের কার কতটি উত্তর হয়েছে এবং কে কত মার্কস পাবে ইনশাআল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি এই ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে একটি লাইক দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা উত্তরগুলো মিলিয়ে নিতে পারে। এইচএসসি, আলিম এবং এডমিশনের সকল প্রশ্ন সমাধান ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের প্রজ্ঞা এডু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।